করমচাগুলো কেটে ভিতরের বীজটা ছাড়িয়ে নিতে হবে, যাতে এই দানাগুলো না থাকে, এবং কষগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক এইভাবে দানাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। করমচাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। যতক্ষণ এর কষ থাকবে ততক্ষণ একে ধুয়ে নিতে হবে ভালো করে। এবার রান্নার জন্য নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, মৌরি, দুটো শুকনো লঙ্কা। এখানে আছে লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ। এখানে নিয়েছি সামান্য গুড়, চিনি, আর শেষে দেব ভাজা মশলার গুঁড়ো, যেটা তৈরি হয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা ও তেজপাতা ভালো করে ভেজে নিয়ে একে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। তো চলো এবার রান্নায় চলে যাই। কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এবার দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, ও ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেব করমচা। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখতে পাবো করমচাগুলো নরম হয়ে গেছে। দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব গুড় আর চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর গুড়টা। এবার ভালো করে এটাকে মজতে দিতে হবে। এবার চাট মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব। আমরা কিন্তু এর মধ্যে কোনো জল দেব না। করমচাগুলো খুব সুন্দর মজে এসেছে। এবার আমরা দিয়ে দেব ভাজা মশলাটা। আমরা উপর থেকে ভাজা মশলাটা অ্যাড করব। রেডি আমাদের করমচার আচার। এবার উপর থেকে সামান্য ভাজা মশলা ছড়িয়ে দেব। ব্যাস, এবারেই তৈরি। দারুণ হয়েছে খেতে। আমার মা তো খেয়ে বলল খুব ভালো হয়েছে।
আপনারাও বাড়িতে করে দেখতে পারেন, খুব টেস্টি হয় এটা।